খালেদা জিয়া সুস্থতা কামনায় ও তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন এবং নারায়ণগঞ্জের অহংকার, নারায়ণগঞ্জের গণমানুষের নেতা, কারা নির্যাতিত নেতা, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, মহানগর বিএনপি নেতা জাকির ভাইয়ের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার বড় ভাই নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি সাইদুল ইসলাম ভাই সহ 3 নং মাঝঘাট ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ও আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, যেহেতু আমরা আজকে একটা মিলাদ মাহফিল, আমরা দোয়া কামনায় আমরা সকলে শরীক হয়েছি। তবে এতটুকু বলতে চাই আমরা, যেটা হলো আগামী নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের দিকে আমাদের কঠিন নজর দিতে হবে। আপনারা জানেন হয়তো কমিশনের যে 270 পৃষ্ঠা, যেখানে সকল রাজনৈতিক দল বিএনপি সহ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেই পৃষ্ঠাতে সেই বইটিতে 2-3টি পৃষ্ঠা পাল্টিয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই উপদেষ্টা পরিষদের ব্যর্থতার জবাব চাই। কিভাবে সেখানে যে সমস্ত কথাগুলি ছিল সেই কথাগুলো সেখানে পরবর্তীতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা গণভোট চাই, সেটা হতে হবে নির্বাচনের পরে, কারণ এই সরকার নির্বাচনের আগে গণভোট দিতে পারেন না। তারা একটি অস্থিতিশীল সরকারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে আনা হয়েছে। তারা যেভাবে এই সরকার বাংলাদেশের সাধারণ মানুষের উপর যেভাবে জোর চাপিয়ে দিতে চাচ্ছেন, সেটা কোনোদিনই সম্ভব না। ইনশাল্লাহ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের উদ্বোধনায় আমরা আগামীতে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত নিয়ে আমরা মাঠে থাকবো। নির্বাচন বানচাল করা যে ষড়যন্ত্র চলছে, আপনারা সজাগ থাকবেন, কেউ যাতে নির্বাচন বানচাল করতে না পারে। এবং আগামীতে এই নারায়ণগঞ্জের 5 আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যাকেই নমিনেশন দিবেন, ইনশাআল্লাহ আমরা তার পক্ষেই কাজ করব। আমরা তাকেই দানের শীষ প্রতীকে জিতিয়ে এনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানকে উপহার দেবো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।